সুপার ক্লে দিয়ে সুন্দর একটি পলাশ ফুল তৈরি ডিজাইন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রিপার ডিজাইনের ব্লগার থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি সুপার ক্লে দিয়ে বানাবো, দেখতেই তো পাচ্ছেন কি বানাবো, পলাশ ফুল। চলুন তাহলে পলাশ ফুলের বানানো যায়। আর পলাশ ফুল বানানোর সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে একটি মজার গল্প শেয়ার করব। আর প্রথমে আমার ভিডিওটি একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। চলেন তাহলে গল্পটা বলা যাক। একটি 20 বছরের যুবক ছেলে সিএনজিতে কাজ করত। ছেলের বাবা মা কেউ ছিল না। ছেলেটির জীবনে খুব বেশি সমস্যা ছিল। প্রতিদিন সিএনজির ওইখানে কাজে যেতে হতো, আর কাজ করে টাকা নিয়ে আসতো এবং বাড়ি ফিরে এসে সমস্ত কাজ নিজেকেই করতে হতো। এরপর একদিন কাজে করে বাড়ি ফেরার সময় দেখতে পায় একটি বৃদ্ধ ফকির কাঁধে করে 3টি বস্তা নিয়ে একটি শহর থেকে অন্য আরেকটি শহরে যাচ্ছে। কিন্তু কিছু দূর যাওয়ার পরে ওই ফকিরটা ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে পড়ল। আর ওই ছেলেটি রাস্তা দিয়ে যাচ্ছিল। ওই বৃদ্ধ ফকিরটি ছেলেটিকে ডেকে বলল, তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে? আমার এই বস্তাগুলো অনেক ভারী, আর আমার বস্তাগুলো নিয়ে যেতে পারছি না, আর আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি। তাই তুমিও তো ওই রাস্তা দিয়ে যাচ্ছ, আমার একটি বস্তা নিয়ে পাশের গ্রামে পৌঁছে দেবে? পরিবর্তে তোমাকে আমি 3টি সোনার মুদ্রা দেব। ছেলেটি ফকিরের সমস্ত কথা শুনে বলল, কোনো সমস্যা নেই বাবা, আমি আপনাকে এমনিতেই সাহায্য করব, কোনো মুদ্রার প্রয়োজন নেই। আপনি কোথায় যাবেন? ছেলেটি ফকিরকে একটি বস্তা কাঁধে তুলে দেয়। ছেলেটি বুঝতে পারে যে বস্তাগুলো সত্যি অনেক ভারী, তবে একসাথে এগিয়ে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পরে তারা একটি নির্জনে গিয়ে পৌঁছায়। আর তখন ছেলেটি কৌতূহলে জিজ্ঞাসা করে, বাবা, আপনি এই বস্তার ভেতরে কি উঠিয়েছেন যে বস্তাগুলো এত ভারী? এমনিতেই কিছু নয়, এই বস্তার মধ্যে কিছু তামা কয়েক কয়েন আছে, আর এই কারণে বস্তাটি খুব বেশি ভারী হয়ে গেছে। ছেলেটি মনে মনে ভাবল, বাবাটি মনে হয় অনেক বড় ব্যবসায়ী, আর এ কারণে এত বস্তার ওজন তিনি সফর করতেছেন। পরে ছেলেটি ভাবে, আমি কেন এসব চিন্তা করছি? আমি তো কেবলমাত্র বস্তাগুলোই পাশের গ্রামে পৌঁছিয়ে দেব। ছেলেটি মনে যখন এই চিন্তাটা আছে তখন সে করে নেয়। চিন্তাটি বাদ দিয়ে অন্য সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পরে তারা একটি নদীর ধারে এসে পৌঁছিল। ছেলেটি যুবক ছিল, কোনো কিছু না ভেবেই পানিতে নেমে পড়ে, কিন্তু ফকির নদীর ধারে দাঁড়িয়েই ছিল। পরে ছেলেটি বাবাকে বললেন, কি হলো বাবা, সামনের দিকে এগিয়ে চলুন, আগে আমাদের নদীটা পার করতে হবে, তারপর তো আমরা ওই গ্রামে পৌঁছতে পারবো। ওই ফকিরটা বলে, আমি জানি আমাদের এই নদীটা পার করতে হবে। যেমনটা তুমি জানো, আমি এখন অনেক বেশি বৃদ্ধ হয়েছি, আর এই 2টি বস্তা নিয়ে আমি নদীটি পার করতে পারবো না। যদি পা পিছলে যায় তাহলে কি হবে? তুমি কি আমার আর একটা বস্তা নেবে? আমি তোমাকে এর পরিবর্তে আরও 3টি স্বর্ণের মুদ্রা দেব। ছেলেটি হেসে বলে, বাবা, আপনি আমাকে লজ্জা দিচ্ছেন। আপনি যদি আমাকে সোনার মুদ্রা নাও দেন, তারপরও আমি আপনাকে সাহায্য করব। আমি আপনাকে অবশ্যই গ্রামে পর্যন্ত পৌঁছিয়ে দেব। তারপর ফকির ছেলেটিকে বলে, তুমি তো সত্যি অনেক ভালো মানুষ। আর এই বলে 2য় বস্তাটি ছেলেটির কাঁধে তুলে দেয়। ছেলেটি বুঝতে পারে যে এই বস্তাটিও অনেক বেশি ভারী। এরপর ছেলেটি আবার জিজ্ঞাসা করে, বাবা,
দ্বিতীয় বস্তার মধ্যে কি আছে, কারণ এই বস্তাটা অনেক বেশি ভারী। ফকিরটি ছেলেটিকে বলে, এর মধ্যে চাঁদের কয়েন আছে, আর এই কারণে এই বস্তাটা বেশি ভারী হয়ে গেছে। ছেলেটি চিন্তা করে, একটি বস্তাতে তামার কয়েন, আরেকটি বস্তাতে চাঁদের কয়েন, আর একটা দেখে তো মনে হচ্ছে ফকিরটা অনেক দূর থেকে আসছে, আর হয়তো উনি সব সম্পত্তি বিক্রি করে দিয়েছে এ সমস্ত কয়েন জোগাড় করেছে। আর কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পর তারপর একটা নির্জন জায়গায় চলে গেল। খুঁজে পায় তখন ছেলেটি মনে মনে অনেক চিন্তা আসতেছিল, মনে মনে অনেক চিন্তা তার মধ্যে বাসা বেঁধেছিল। জায়গায় আমি যদি সমস্ত কয়েন নিয়ে এইখান থেকে পালিয়ে যাই তাহলে তো কেউ আমাকে ধরতে পারবে না, আর ফকির তো আমাকে কোনোভাবেই ধরতে পারবে না। আর এই সমস্ত কয়েন নিয়ে আমি একটি ভালো দোকান তৈরি করব। আমি নতুন করে ব্যবসা শুরু করতে পারবো। যদিও বৃদ্ধ ফকির এই করবে, ভালো হবে এই সমস্ত কয়েনগুলো আমি নিয়ে গেলে। ছেলেটি এসব চিন্তা করছিল, তখন তার হঠাৎ করে মনে পড়ে, আমি এসব কি চিন্তা করছি? ফকির বাবা সে এত কষ্ট করে পরিশ্রম করে এই অর্থ উপার্জন করেছে, আর আমি এসব চিন্তা করা উচিত নয়। গল্পটা বলতে বলতে আমার পলাশপুরটা তৈরি হয়ে গেছে, আর গল্পের বাকি অংশ বলবো অন্য এক ভিডিওতে, আর সেই ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। এত করে কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু আপনারা লাইকও দিতে চান না, সাবস্ক্রাইব করতে চান না। কি সাবস্ক্রাইব করছেন তো? আল্লাহ হাফেজ।